ঘটনা, এটার জন্য আমার ভাইরা দায়ী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত, এটার জন্য দায়ী। আমাদের অনেকেরই ভুল ধারণা। আমরা অনেকেই মনে করি এটা ইয়াজিদের কাজ, আর ইয়াজিদ এটা করার কাজ হবে জামিনের করলে। তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেল। আল্লাহ নিজে কইতে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাজি। আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপরে তাদের সম্পর্কে কথা বলা, তাদের সম্পর্কে কাল করা পৃথিবীর কোন মানুষের জন্য এটা জায়েজ, তাই কারো জন্য শোভনীয় হবে। আপনার ইমানের মধ্যে ফতোয়া, অথচ আমিরে মুআবিয়া হুসাইন, আমিরে মুআবিয়া হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতাবে ওয়াহী ছিলেন, ওয়াহীর লেখক ছিলেন। কোরআন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া কাতাবে ওয়াহী ছিলেন, মানে ওয়াহীর লেখক, ওয়াহীর লেখক, ওয়াহী আসল দেখতেন আল্লাহ করো। যখন আমিরে মুআবিয়া দেখেন সাহাবীদের মধ্যে আদনান রাদিয়াল্লাহু সাহাবী, সবাই সমান, আর আমাদের মতো সাধারণ মর্যাদার দিক দিয়ে সমান, আর আমি মর্যাদার দিক দিয়ে সমান। একজন আরেকজনের দিক সমান, তাহলে মর্যাদার দিক দিয়ে কি আছে ভাই? ভিন্নতা আছে। মর্যাদার দিক দিয়ে কি আছে? ভিন্নতা আছে। এই সাহাবীদের মধ্যে যারা আত্মদরদার সাহাবী, মর্যাদার দিক দিয়ে একটু ছোট, তাদের ব্যাপারে বড় বিরাটি তাদের বলেন, তার এক মুরিদ আপনার মর্যাদা বেশি না সাহাবী বেশি না। অনেক সময় হিসাবে ভর্তি হইয়া মরিদ অনেক কথা বলে বলা অতিরঞ্জিত করে, আছে না নাই? ঘরে পিসাবের যেটা আছে সেটা বলে, পিসাবের মতো প্রাণ আহে, তাও বলে আছে, কিন্তু আছে অতিরিক্ত ভক্তি, হ্যাঁ অতিরিক্ত। বড় ফিরাত কাদের সিলানি রাহমাতুল্লাহি আলাইহি তার জিজ্ঞাসা হুজুর আপনার মর্যাদা বেশি, সাহাবীদের মর্যাদা বেশি। হযরত কাদের সিলানি রাহমাতুল্লাহি আলাইহি ও মিয়া, সাহাবীদের মর্যাদার সাথে আমার সাহাবায়ে কেরামের মধ্যে যারা আট সাহাবী, এই আল্লাহ দরজার সাহাবীদের মর্যাদার দিক দিয়ে ছোট, এই ধরনের সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইছে, কি চালাইছে? যুদ্ধের ময়দানে যে ঘোড়া দৌড়াইছে, এই ঘোড়ার সাথে তুলা উঠছে, এই তুলা বলে এই তুলা সারবা করি না, সারবা আমি আব্দুল কাদেরের নাই। বাংলা বলে একটা সাহাবী, আর পায়ের পোষা ওই গ্যালারি পিছনে গ্যালারি করতে তারপরে অনেক দাম বেড়াল কালো ছিল, দেখতে ভালো না। এমন একজন সাহাবী, তারপর আল্লাহর কাছে সে যেমন আপনাদের সাহাবী, সেটা আমি দেখলে বললাম বড়, আর আপনাদের সাহাবী মর্যাদা কম, তারপরেও তার সাথে তুলনা করা কোন ওলি জায়েজ? সাহাবায়ে কেরামের মর্যাদা ওই সাহাবীদের মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সাহাবী কাতেব ছিলেন। এই কথাটা বুঝাবার কথা, এই কথাগুলো বললাম। এই আমিরে মুআবিয়া
কাতিব ওয়াহী ছিলেন, ওয়াহী লেখক ছিলেন এবং এবং সাহাবী ছিলেন। ইন্তেকালের হাত দিয়া উনি ওনার পরিবারের মধ্যে একটা শিশু দিলেন সাথে। একটা শিশু দিলেন বোতল, ছোট বোতল, এই বোতল তার পরিবারের মধ্যে একজন সে মারা গেলে বাধা অর্ডার বানিয়ে আবার সবুর মতো লাগে। সবাই বললেন এই শিশির মধ্যে কি আছে? এই শিশির মধ্যে কি আছে আমাদেরকে বলে, পানি করতেছে। আমি ভাইরা রে এগুলা আর আল্লাহ আল্লাহ বিশ্বান্ত লোক কাটার পরে আল্লাহর প্রতি এই লোকের পড়াগুলা আমি লোকের পড়াগুলো উঠে রাখছি রে। এই লোকের পড়াগুলা আল্লাহ মারা গেছে। এই পড়াগুলো বিশেষ লাগায় কারণে আল্লাহ আল্লাহ করে দিবে। সেই আলিম মহাবেশ গালা করবে, গালা করবে। পরে উপযুক্ত মনে করছেন দেখে তারিখটা নামে আমার কাপের বলা কাপের সে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বারবার অনেক আমাদের সাথে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত করছি, আপনি আমাদের খলিফা। বারবার অনেক কিছু যখন আসে তখন মনে করছে যে তারা আমার কাছে বায়াত নিতে চায়, হয়তো ইয়াজিদকে তাদের খলিফা হিসাবে পছন্দ। এই জন্য তখন উনি ওনার পরিবারের লোকদেরকে নিয়ে রওনা পরিবার সহ যারা ওনার সাথে যাইতে, কারণ উনি তো গেছেন ওখানে বায়াত করার খেলাফতের দায়িত্ব করার জন্য। তার এই কথাটা মনে রাখবেন, কারবালার নাম করে উনি যুদ্ধ করার জন্য সাহাবীদের মধ্যে অনেক বড় বড় সাহাবী যারা বিচক্ষণ তারা না আপনি যাই না, আপনি যাওয়ার পরে তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আমরা বুঝতেছি এই বারবার টিকে আপনার কারণ বিশ্বাস নিয়ে আমার ভাইয়েরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ
আল্লাহ আতা এবং আল্লাহ এত ভালোবাসতে এত ভালোবাসতে যাদের মধ্যে নামাজের মধ্যে অবস্থায় হযরত হাসানের আল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ আল্লাহ ওই অবস্থা আপনাদের তারা পড়ে যায় এই জন্য আল্লাহ বলি হাত ধরে নামায় দেওয়া হাত ধরে তাদেরকে নামায়া পরে মাথা উঠানোর জন্য আল্লাহ আল্লাহর হাবিবের যেমন কলিজার টুকরা রাসূল যেমন তাদেরকে ভালোবাসতেন আল্লাহ তেমন ভালোবাসতেন সুবহানাল্লাহ এত মহব্বতের ভালোবাসার ঘরের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী হুজরার ভিতরে হাসান এবং হোসেনকে এর মধ্যে উঠে রাবি মানুষের ঘোড়ার লাগাম আবার ঘোড়ার লাগাম আপনি চুলের মধ্যে ধরে এই না তোমার লাগা ভালোবাসা যখন এরকম ঘরে ওরা হইয়া আমাকে দিয়া যখন হাঁটতেছে তাদেরকে নিয়ে আসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে একজনকে একটা থাপ্পড় মারছে আর একটা ধাক্কা দিয়ে ফেরায় কারণ সাধারণ মানুষ নয় যার সৃষ্টি না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না এমন একজন পয়গম্বর তার সাথে তোমরা এমনটা করবো এটা হতে পারে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব রাগ করলেন আসসালাম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কাঁপতেছে একজনের ধাক্কা মারছে আর একটা থাপ্পড় মারছে আল্লাহ নবী বরকাতে আতাক দিয়ে বলে হায় রে আমার আপন বন্ধু আপনি কেউ থাকে আমার পা নাই বাবাকে আমি গর্ভে থাকাকালে হারাইছি মারেও আমি 6 বছর বয়সে হারাইছি আমি আমার কলিজার এটা বোধ কারো ভালো লাগে না মেয়েরে এরকম ভাবে তো আমি আমার কলিজার টুকরা দিতে আদর করি এটা বোধ কারো ভালো লাগে না পছন্দ হয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা পৃথিবীটা এই না কে বলেছে আপনার মা নাই আমি মা তো আছি আপনার তো আপনাকে করতে পাইছি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার মা যেরকম আপনাকে তালাক করতো তোমরা কেউ দেখছনি দিনের নবী মুহাম্মদকে তোমরা কেউ দেখছনি আমার স্বামী মুহাম্মদকে যেইভাবে তালাশ করতে আমার মা খাদিজার ইন্তেকালের পরে আমি ফাতেমা আপনাকে ওইভাবে তালাশ করি কেন আপনার মনে আল্লাহ বিশ্বনবী বলেন যদি তুমি আমাকে মহব্বতই করো তাহলে আমার কলিজার টুকরাদেরকে কষ্ট দিলা কেন তুমি তাদেরকে একজনকে থাপ্পড় দিলে আর একজনকে ধাক্কা মারলা এই ধাক্কার এই থাপ্পড় তুমি তাদেরকে দেও না আমাকে কেমন ভালোবাসা আল্লাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
বিশ্বনবীর প্রসাদ, এক পাশে বাম পাশে দুই নাতি বসা, আল্লাহ নবী বিশ্বনবীর সাথে গল্প করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গল্প করেন। মহব্বতের কত ভালোবাসা। রাখিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা বলেন তো, আমার মা উত্তর না, সুবহানাল্লাহ বলেন। আমার মা উত্তর না, তার মা উত্তর। আল্লাহ রসুল কাজা বলে, আমার মা ঠিক আছে, তোমার মা বলে তোমার মা আপনাদের রহমতের দরকার। সুবহানাল্লাহ বলে, আপনাদের রহমতের সন্তান তোমার মা। এরপরে আমার আব্বা আপনারা আবার কাজার বলে, তোমার বাবাই, কারণ তোমার বাবার উপাধি হলো আসাদুল্লাহ, আল্লাহর বাগ বলে। আল্লাহ সিংহ, আল্লাহর বাগ বলেছে। আমার নানি উত্তম না, আপনার নানি উত্তম। রসুল আবার কাঁদে, হযরত খাদিজার কথা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা খাদিজারে স্বয়ং আল্লাহ সালাম আল্লাহর হাবিব ওনার যে কজন স্ত্রী ছিলেন, সবচাইতে বেশি ভালোবাসতেন আম্মা জান খাদিজার জীবন দশায় রাসূল দ্বিতীয় বিবাহ। মনে রাখবেন, আম্মা জান খাদিজার জীবন দশায় রাসূল দ্বিতীয় বিবাহ করেন। এই যে বিবাহ করছে এগুলো সব আম্মা জান খাদিজার এত ভালোবাসতেন। খাদিজার কথা বলতেন, খাদিজার বান্ধবীদেরকে হাদিয়া পাঠাইতেন। একদিন আম্মা জান আয়েশা কই, আপনি ঘুরির কথা সবসময় বলেন, ঘুরির মধ্যে আপনি আশা হার মারার পরে যেন কোনদিন তুমি এমন কথা না বলো। খাদিজা সাধারণ কোন মানুষ নয়, খাদিজা আমার সুখের দিনের সাথী, আর তোমরা সবাই আমার সুখের দিনের সাথী। খাদিজার সাথে কারো তুলনা হয় না। আল্লাহ নিজে তারে সালাম দিচ্ছে। এটা কি সহজ কথা মনে করেন? একজন মানুষে আল্লাহ নিজে সালাম দিচ্ছে। খাদিজার কথা মনে করে চোখের পানি দাঁড় করে পড়তেছে। আমার নানির থেকে তোমার নানি অনেক উত্তম। পৃথিবীর মধ্যে সব থেকে শেষ পর্যন্ত দাঁড়াইছে রসুলের মর্যাদায় বৃদ্ধি করছে। এতক্ষণ পর্যন্ত যা বলছে রসুলকে উপরে এত ভালোবাসা। এই ইমাম হাসান এবং হোসাইন বসাকুলের মধ্যে মনে আছে না? ভুলে গেছেন? এই সময় জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করতেছেন, আনন্দ করতেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের একটা খবর আপনাকে বলতে হয়।
আল্লাহর হাবিব বলেন, কি খবর ইব্রাহিম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বিশ্ব নবী চোখের পানি রাখতে পারে না। রাসূল তার দ্বারা কাঁদতেছে, ডাক দিয়ে কয়, ইব্রাহিম আমার নাতিরা শহীদ কিভাবে শহীদ হবে, শহীদ হবে, শহীদ হবে, শহীদ হবে। বলে, কি এর জন্য শহীদ হবে? আপনার দুর্নাতি, করোনাতে হাসান বিষ খাওয়ায় আপনাকে শহীদ করা হবে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে খবর বললেন না, কারো কাছে তেমনটা বললেন না। রাসূল মনে মনে কাঁদেন, বিশ্ব নবী এই কারবালা প্রান্তরে যখন যায়, সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, কিন্তু তারপরেও বাধা মানে না। ওনার টার্গেট ছিল অবশ্যই অবশ্যই তারা আমার কাছে বায়াত হইতে চায়, সুতরাং আমি যাই, অসুবিধা কোথায়? অনুসরণ বিশ্বাসে গেলেন, নিজের পরিবার সহ, নিজের বিবি বাচ্চা সহ উনি রওনা দিলেন। কারবালার প্রান্তরে যখন যাবে, তার আগে আমার ভাইরা রাস্তার মধ্যে অবরোধ করছে। ইয়াজিদ বইলা দিছে, তার আপনার চাকরি করতো কুফার গভর্নর ছিল তখন, তার নাম হলো ওবায়দুল্লাহ ইবনে ইয়াদ। ওবায়দুল্লাহ ইবনে ইয়াদ মূলত এই কাজগুলা, এই আরাবিক সেই আরাবিক আমরা মনে রাখি। ওবায়দুল্লাহ ইবনে এই ওবায়দুল্লাহ ইবনে ইয়াদকে বলছে, হুসাইন যদি আসে কোথায় তারে ঢুকতে দিবে, কোথায় তারে ঢুকতে দিবে। এই কথা ওয়াদার করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তারা যখন চতুর্দিক দিয়ে তারে ঘিরা ধরে, আমি তোমার সাথে তিনটা প্রস্তাব রাখছি। আমাকে সুযোগ করে, আমি যুদ্ধ করার জন্য আসিনি। হয়তো তোমরা আমার রাস্তা ছাড়ো, আমি মক্কায় চলে যাই, মদিনায় চলে যাই। আমি যুদ্ধ করার জন্য আসিনি, হয়তো আমার রাস্তা ছাড়ো, আমি মদিনায় চলে যাই। এক দুই নম্বর প্রস্তাব হলো, আমাকে ছাড়ো, আমি ইয়াজিদের সাথে ডাইরেক্ট কথাবার্তা বলবো, ইয়াজিদের সাথে ডাইরেক্ট কথাবার্তা বলবো। দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত, তাও যদি না করো, আমার রাস্তা ছেড়ে দাও, আমি মুসলমানের সাথে জিহাদ করার জন্য আসিনি, আমাকে ছেড়ে দাও, আমি সীমান্তবর্তী কোন জায়গায় দিয়ে কাফের মুশরিক বেঈমানদের সাথে মানে নাই। তারা এমন ভাবে তারে ঘেরাও করে বসে। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর মনে করছে যে যদিও তাকে ঢুকতে দিতে নিষেধ করছে, আমরা যদি তাকে মেরে ফেলি তাহলে বোধহয় ইয়াজিদ আরো খুশি। ইয়াজিদ আসবে মার, আজকেও মোতালাকে ইয়াজিদ মারার ওয়ার্ডার দেন, হ্যাঁ ফিরিয়ে দিতে বলে, যে কুফা নগরীতে যেন হটাই ঢুকতে। তার ধারণা ছিল যদি হুসাইনকে মেরে ফেলি
খোদা খুশি হবে, আমাকে পুরস্কার দিবে, আমার খোদার দিবে, পুরস্কার দিবে, প্রমোশন দিবে। এই জন্য উবাইদুল্লাহ হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা কারবালার আবার তাবুর ভিতর থেকে যারা যুদ্ধ করার জন্য যায় আর ফেরত আসে না, সে যায় আর তাবুর ভিতরে ফেরত আসে না। এইভাবে হইতে 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 রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাকে প্রতিদিন দেবে আমারে আর আদরের ভালোবাসার নাতি যখন করে দেন, তারপরে আপনি ঘুরতে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে তারে পানি পান করানোর জন্য যাইতে দিবে না, বাধা সৃষ্টি করতেছে। তখন কাঁদতেছে আর বলতেছে, ও ভাইরা রে, তোমরা কি আমার আমার নানা যদি আজকে বেঁচে থাকতো, তোমরা আমার সাথে এমনটা করতে পারতে না, তাকে আমার চিনো না। আমার নানা পয়সা থাকতে কত আদর তোমরা আমারে করেছো, আমারে নিয়েছ, কত চুমো আমারে খাইছো। আমার কোলের বাচ্চা পানি মারা যাবে, আমার একটু সময় দাও, আমি একটু পানি পাক করে দিই। আবার বাচ্চার ওই মুহূর্তে শত্রুর পক্ষ থেকে একটা তীর সরে দিল। ছেলে আলিয়া করে কলিজা পেট করে ঢুকে গেল। শহীদ হয়ে গেল আল্লাহ কলিজা টুকরা নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করতে করতে শহীদ হয়ে গেল। কে যেন রে হযরত হুসাইনের বুকের উপর ডাক দিয়া কয়, তুমি কে গো, কে রে? আবার বুকের উপর তুমি বসে গেলা, আবার বুকের উপর আসন নিলাম। এই কথা বলতে বলতে আমার ভাইরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরি দিয়া আঘাত করে হযরত ইমাম হুসাইন কেউ কারবালা পথ করে শহীদ করে দিল। আমার ভাইরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বড় হৃদয় বিদারক ঘটনা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা হৃদয় বিদারক। কিন্তু এই ঘটনাগুলোর জন্য সাহাবায়ে কেরামকে দায়ী করা যাবে না, মনে রাখতে। আগেও বলছি, এখনো বলছি, কোন সাহাবী সম্পর্কে কোন একটু কথাও
অতিরিক্ত বলা যাবে না, কারণ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদিয়াল্লাহু। এই জন্য তাদের ব্যাপারে কথা বলতে সাবধান। কেউ আমিরে মুয়াবিয়া সম্পর্কে কথা বলবেন না। আমিরে মুয়াবিয়া অনেক বড় একজন সাহাবী। আমার ভাইরা, ওনার ছেলে ইয়াজিদকে বেশি থেকে বেশি আপনি ফাসিক বলতে পারবেন। সে পাপিষ্ঠ ছিল, সে অনেক অন্যায় করেছে, এটার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম একমত, কিন্তু তাকে কাফেরও বলা যাবে না। এই ঘটনার মধ্যে সবথেকে বড় দোষী ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবথেকে বড় দোষী কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল গভর্নর। সেই যখন হযরত ইমাম হুসাইন শহীদ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক যখন নিয়ে গেলেন ইয়াজিদের সামনে, ইয়াজিদ দেখে হাউ মাউ করে কেঁদে উঠছে। আপনারা ইতিহাস করবেন, এর কাছে শুই না কোনো মন্তব্য করবেন না, ইতিহাস করবে না। ইয়াজিদের সামনে যখন মাথা বিহীন লাশ নিয়ে গেছে, মাথা আলাদা করে নিয়ে গেছে, ইয়াজিদ হাউ মাউ করে কেঁদে উবাইদুল্লাহ বলেন, মনে করেছে আপনি আমার তা না করে আপনি রাগ করতেছেন। ইয়াসিন ডাকে আবার বাচ্চা, এই বাক্য বলছে, বাচ্চা পুরস্কার তো দূরের কথা, যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে সবটিকে নিচে নামায় দেওয়া হলো, ক্ষমতা হ্রাস করে দেওয়া হলো, পদোন্নতি না করে সরকারের ডিমোশন দেওয়া দিয়েছে। পুরস্কার তো দূরের কথা, গণশব্দ দূরের কথা। আমরা কখনোই বিতর্ক করি আর যারা অতিরিক্ত করছে তারাও এগুলা করছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে। মূলত ইয়াজিদের পরামর্শ এটা ছিল, এটা আমাদেরকে ভুল বোঝানো হয়। আর এইখান থেকে পিছনে যাইতে যাইতে হযরত আমিরে মুয়াবিয়া পর্যন্ত গালাগালি, সাহাবী সম্পর্কে কখনো কোনো গালাগালিতে দূরের কথা, কোনো মন্তব্য করবেন সাহাবায়ে কেরাম সমস্ত মন্তব্য, সাহাবায়ে কেরাম সমস্ত দোষের ঊর্ধ্বে, তাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ তাদের উপরে। সুতরাং আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে কেউ কোনো কটূক্তি বলবো। আর আমরা আজকের এই দিন মুহররমের 10 তারিখে আল্লাহ রাসূল করতে বলছেন, তাই আল্লাহ রাসূল বলছেন এই দিনে রোজা রাখা। আমরা আপনারা রাখিনি, তারা বুঝতে পারছেন, তারা রাখছি, তারা সব করছে, আর তারা রাখি নাই, তারাও দোষের কোনো কিছু করিনি। আর যারা কালকে রাখছেন, আজকে রাখছেন, তাদেরটা শেষ। আর যারা আজকে রাখছেন তারা কালকেও রাখছেন। এটাই আমাদের কারবালার শিক্ষা। আমার ভাইরা রসুল এটাই করে গেছে, রসুল এটাই বলছেন। আর বিশেষ করে ইহুদ নাসারা যারা আছে, রোজার ব্যাপারেও তাদের সাথে বিরোধিতা করার জন্য বলছেন। ইহুদি এবং ইহুদি খ্রিস্টান এদের বিরোধিতা আমলের মধ্যেও, ইবাদতের মধ্যেও। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে মুসলমানের সন্তান আমরা আজকে এই ইহুদি নাসারাদের জন্য জীবন, এই যে বর্তমান বিশ্বকাপ, আরেকদিনও বলছিলেন, এই যে বিশ্বকাপ খেলা, বহু মানুষ এই পতাকা টানাইতে দেয়া মারা যায়, এইটাছে না কথা বল। কালকে দেখলাম এক বেটা বলছে যদি ব্রাজিল না দিতে পেলে আমার বউরে তালাক, নাউজুবিল্লাহ, ব্রাজিল
এদেরকে নিয়ে আমাদের লাফালাফি কেন? আপনি কয় টাকা পাইছেন? যারা লাফালাফি করেন এদেরকে আপনি কয় টাকা পাইছেন? বলেন টাকা পয়সা পাইছেন? খাবার পাইছেন? আপনার কোনো লাভ হয়েছে কোনো দিক দিয়া? কোনো দিক দিয়ে কোনো লাভ নেই। আপনি যারেই টানেন, এই জার্মান বলেন, আর এই আর্জেন্টিনা বলে, ব্রাজিল বলে, এগুলো সব মুসলমানদের সবচাইতে বড় শত্রু। এদের সাপোর্ট করা মানে এদের দলে চলে যাওয়া। আর যারা ইহুদিদের সাপোর্ট করবে খোদার কসম তার হাসর তার সাথে। আপনি মুসলমান, কেন আপনি এগুলো দিয়ে লাফালাফি করেন? কেন আপনি তার সাপোর্ট করেন? কেন তার জন্য আপনি জীবন দেন? কেন আপনি এগুলা করেন? আপনার মরতে হবে একদিন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই ইহুদিদের সাপোর্ট করতেছেন। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সে যারা সাপোর্ট করবে তার সাথেই তার হাসর হবে। সুতরাং সে যারা সাপোর্ট করতেছেন আর্জেন্টিনার সাথে আপনার হাসর। আপনি যদি ব্রাজিলকে সাপোর্ট করেন ব্রাজিলের সাথে আপনার হাসর হবে। এখন আপনি ভাবেন ব্রাজিল খ্রিস্টান ইহুদি এরা যদি জাহান্নামে যায় আপনিও জাহান্নামে, একবারে গ্যারান্টি সহ জাহান্নামে। তার মানে ওই একই কথা। আপনি সাপোর্ট করবেন আল্লাহ এবং রাসূল। আপনি মুসলমান, আপনার সাপোর্ট হবে কার দিকে? আল্লাহ এবং রাসূলের সাপোর্ট। আল্লাহ এবং রাসূলের ছাড়া আমরা কারো সাপোর্ট করব না, আর কারো খেলাও আমরা দেখবো না। কারণ এই খেলাটাতে খেলে এর মধ্যে হার জিত আছে। 1 নম্বরে না যায়। 2 নম্বরে আমি ওই দিনও বলছি যে এই যে খেলে এরা কি পায়জামা পরে খেলে, কি পরে খেলে? তাহলে ফরজ কি হয়েছে? ফরজ হয়েছে। সুতরাং এগুলা থেকে বেঁচে থাকবে। ছাল নাই কুত্তার বাগানা, পচা কুত্তার মধু। কথা বুঝছেন? বাড়িতে বাপ নাই, 30 ডিসেম্বর জায়গা বেচা ব্রাজিলের পতাকা বানায়। বেহায়া, এমন বেহায়া বাঙালি জাত কোন করোনা, এমন বেহায়া শেষ দরজার বেহায়া। বাড়িতে বাপ নাই, নিজের বাপের বরণে লুঙ্গি নাই, মায়ের পরনে কাপড় নাই, কেমন বেহায়া 30% জায়গা বেচা ব্রাজিলের পতাকা বানায়। নিজের মাটি, নিজের বাড়ি ভিটা বেচা ওই আর্জেন্টিনার পতাকা বানায়। কে টাকাটা তোমার করছে? তোমার কয় টাকা দিছে? তুমি কয় টাকা পাবা? না তুমি দুনিয়া পাবা না আখিরাত পাবা। কথা ঠিক না বেঠিক? জোরে বলো। এই জন্য মেহেরবানি করে এগুলা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। পাক আপনাদেরকে আমাকে সকলকে এই কথাগুলি বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।